ঘড়িতে তখন সকাল 6:30 আর আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে কাজ সমস্ত সেরে এখন ফ্রেশ হয়েছি। তো এবার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। বিছানাটা গোছানোর পরে চলো এবার যাব রান্না করতে। রান্না অলরেডি হয়ে গেছে আমার। তো এবার শুধু মাছটা ভাজবো আর তেল চচ্চড়ি, মেন আজকে যেটা তেল চচ্চড়ি। তো তোমাদের কার কার ভালো লাগে তেল চচ্চড়ি খেতে মাছের, তো অবশ্যই করে জানিও। এদিকে দেখো মাছটাতে একটু লবণ, একটু হলুদ আর একটু তেল মাখিয়ে নিচ্ছিলাম, তাহলে মাছটা ফোটে না আর একটু মানে ভালো হয় খেতে, আর কি টেস্টি হয়। তো দেখো এদিকে মাছ ভাজতে লেগে গেছে। এদিকে মাছ ভাজার পর আমি এখানে এবার তেল চচ্চড়ি করবো। তো সেটার জন্যই দেখো আমি কেটে নেব আলু, পেঁয়াজ, কারণ আমি তেল চচ্চড়িতে আজকে একটু আলু দেবো। তো তার জন্য এখানে আমি আলু আর পেঁয়াজটা একটু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আর দেখো দিদি এসেছিলো, তো দিদির সাথে একটু গল্প করতে করতে কাজটাও হয়ে যাচ্ছিলো। তো তারপরে কড়াইতে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, কারণ আমার কালো জিরের ফ্লেভারটা এতটা ভালো লাগে তার জন্য। দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কাটাও আমার খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে। তো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে এবার দিয়ে দিলাম আলুটা, কারণ পেঁয়াজটা পরে দেবো, কারণ আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে পেঁয়াজটা দিলে না তাহলে ভালো হয়। পেঁয়াজটা তাহলে ওভার কুক হয়ে যায় না, তার জন্য খেতেও টেস্ট লাগে। দেখো আমি কিন্তু মানে খুব ভালো রাঁধুনি বা পাকা রাঁধুনি তেমনটা কিন্তু নয়, রান্না করতে পারি, ঠিক আছে। তো দেখো আমার গলার ভয়েস শুনলে হয়তো বুঝতে পারছি আমার শরীর খারাপ এখনও ঠিক হয়নি, তো তাও করতে হবে, কিছু করার নেই। দেখো এদিকে আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি পেঁয়াজটা। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে একটু তেল অ্যাড করব, তারপরে দিয়ে দাও মাছের তেলটা। তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু সাপোর্ট করছো না আমাকে, সাবস্ক্রাইব করছো না। ইউটিউবটা এমন একটা জায়গা, আমি আগেও তোমাদেরকে জানিয়েছি, ভিডিও কিন্তু অনেকেই দেখে বাট সাবস্ক্রাইব করে না। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিলে আমি একটু মোটিভেট হলে তো আমি আরও মানে ভিডিও আনার চেষ্টা করবো না। তো চলো আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবার সঙ্গে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।